গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে। সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। রোজ যা রুটিন, আমার যা রুটিন, ঘুম থেকে উঠেই চোখ উঠেই চলে আসো রান্নাঘরে। তাই হচ্ছে ব্যাপারটাই যা হয় আমার লাইফ। এটা হচ্ছে আমার মানে সারা দিনের কী করি সেগুলোই তোমাদের দেখাই। যাই হোক, সকালবেলা উঠেই আমার আগেই চলে আসতে হয় রান্নাঘরে। রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। তবে সকালে উঠে আজকে চা খাওয়া হয়ে গেছে। আর তোমাদের সাথে সামনে আসতে পারিনি, বলো তো কেন? একদম সময় পেয়ে না। কালকে হাজব্যান্ডের লেট হয়ে গেছে, বলেছে সকালবেলা তোমার জন্য আমার লেট হয়। তাই অপবাদ, আমাকে খালি অপবাদ দেয় আমার হাজব্যান্ড। এত কিছু করেও আমার অপবাদ শুনতে হয়, ভালো লাগে না, বুঝলে তো? তাই সকালবেলা উঠে কোনো রকম এই যে বিছানাটা গুছিয়েছি, আর কিচ্ছু করিনি। ওই দেখো না, জামা কাপড় সব পরে আছে, যে না আগে তাকে রান্না করে দেবো তারপরে সব করব। কেননা আমার একদম অপবাদ আমার একদম সহ্য হয় না। এত কিছু করেও যদি আমার অপবাদ শুনতে হয়, তার জন্য আজকে আমি আর কিচ্ছু করিনি। তাড়াতাড়ি করে একটু চা খেয়েছি সকালবেলা, কারণ চা না খেলে না মাইন্ডটা ঠিক ফ্রেশ হয় না। এর জন্য চা খেয়ে নিয়েছি। তাই যাই হোক, ডিমের ঝোল করব। আর কি করি দেখি, ডিমের ঝোলটা করে দিলাম, খেয়ে চলে যাবে। কেননা 8টা সাড়ে 8টার মধ্যে খায়, তাকে আমি সব কিছু করে দিই, তাও আমার অপবাদ শুনতে হয়। দরকার নেই, এই জন্য ভেবেছি এই যে ডিমের ঝোল বসিয়েছি। ডিমের ঝোল আর টিফিনের জন্য একটা কিছু ভাজবো। আর এই ভাত হয়ে গেছে, এই যে ভাত করে দিয়েছি। তাই আজকে তাই ভেবেছি, কেন রোজ রোজ আমার অপবাদ শুনতে হয় জানো? আমার জন্যই নাকি তার দেরি হয় সকালবেলা উঠে। এর জন্য কোনো কিছু করতে যাই না, আগেই তার খাবার করি। যাই হোক, আর কি বলবো, এই হচ্ছে সংসার। রান্নাটা করে নিই, যে তার মধ্যে দিয়ে কিছু কিছু বাসন মেজে রেখেছি। আর এই দেখো এখনো বাসনের পাহাড়। এই করতে করতেই আমার লাইফ শেষ। তারপরেও বলে আমাকে সবাই বলে আমি কোনো কাজ করি না। যারা বলো যে আমি কোনো কাজ করি না, তারা একদিন আমার বাড়িতে এসে দেখে যেও। আমাকে দেখে বলে মনেই হয় না আমি কোনো কাজ করি, কাজ করতে পারি। এগুলো আমার শুধু কি আমার হাজব্যান্ড বলে, আমাকে বাইরের লোকও বলে। কেন বলে জানি না, কেন পুরো সংসারের কাজ আমি করি, তারপরেও আমাকে ঘরে বাইরে সবার কাছে আমার এই অপমান শুনতে হয়। কেন যে আমার এরকম শুনতে হয়? কিন্তু দেখো, টোটাল পুরো বাড়ির কাজ আমার সব করতে হয়। পুরো টোটাল সব কাজ আমার, কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কিছু টোটাল করতে হয়। এই যে এটা করে, এই দেখো ওই যে সবজি সব বের করে রেখেছি ওই যে ওখানে, এখন ওগুলো কাটবো, কেটে তারপরে রান্না করবো। এইদিকে হাজব্যান্ড অলরেডি স্নান করতে চলে গেছে, তাই একটু সময় পেয়েছি। এখন যদি দেখতো না আমি ক্যামেরা অন করেছি, আবার ঠিকঠাক করতো। এই ফাঁকে এই যে তাড়াতাড়ি করে ক্যামেরা অন করে তাড়াতাড়ি করে, কারণ আমার তো এগুলোও করতে হবে, আমার তো এটাও ভাবতে হবে, কারণ এটাও তো আমার কাজ। ওই স্নান করতে গেছে, সেই ফাঁকে ভিডিওটা করছি। দেখলেই বলতো এই তো হয়ে গেল, আর খুব দেরি হয়ে যাবে। এই হচ্ছে আমার প্রবলেম, বুঝতে পেরেছ? কি বলবো, সংসারের কথা। এই সব কিছু মেনটেন করে চলি, তারপরেও আমার অপবাদ নিতে হয়। ঠিক আছে, ঘড়ির কাঁটায় এখন 9:15 বাজে। আমার রান্না কমপ্লিট। ওই যে হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে। এই যে হাজব্যান্ডের টিফিন করছি, কুমড়ো ভাজা আর কি পরিস্থিতি হয় বুঝতে পেরেছো? সকালে তো ঘামিয়ে কি অবস্থা আমার। এটা করলে হয়ে যায়। এই দেখো বাসনের পাহাড়, এই যে মেজে রেখেছি, এখনো রয়েছে। তারপরেও বলে আমি কিছু করি না। এই অপবাদ আর পাচ্ছি না, আন্দোলন করতে হবে এবার, আন্দোলন। আর সকালবেলায় বিভৎস গরম পড়েছে, এটা যতক্ষণ না করতে পারি না আমি শান্তি নেই। কারণ ড্রেস করতে গেছে, এক্ষুনি বেরোবে। এর জন্য জলদি জলদি করছি। মনে হয় কি যে আরো যদি 2টো হাত দিত ভালো হতো। 2 হাতে হচ্ছে না কাজ, 4টে হাত থাকলে ভালো হতো।
তাড়াতাড়ির সময় কোনো কাজ হতে চায় না। এখন টিফিন বক্সে গুছিয়ে দেবো। আজকে সকাল সকাল সব থেকে বড় কাজটা করে নিয়েছি, এই যে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে এই যে ঠাকুরের বাসন মেজে রেখেছি। হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আর বসিনি, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। পুজো দিয়ে বাসন মেজে রেখেছি, কেননা আমরা রাতেও পুজো দিই, এর জন্য। কাছাকাছিও করেছি প্রচুর, প্রচুর বলতে হাজব্যান্ডের জামা প্যান্টই কাছাকাছি করেছি। সব মেলে দিয়েছি, আজকে এই ঘরে মেলে দিয়েছি। লুঙ্গিটার জন্য এখানে মেলে দিলাম। পুজো যেহেতু আজকে বৃহস্পতিবার, একবার বসলে না আর উঠতে ইচ্ছে করে না, তা প্রতি বৃহস্পতিবার দেরি হয়ে যায়। এর জন্য আজকে ভেবেই নিয়েছি যে না, আজকে একবারে পুজো দিয়ে তারপরে বসবো। এখনও ব্রেকফাস্ট করিনি, এখন বাজে প্রায় 11:15। এখন ব্রেকফাস্ট করব, দেখি কি ব্রেকফাস্ট করি। চলো করা যাক। ব্রেকফাস্ট ভেবেছি ঠাকুরকে পুজো দিয়েছি যেহেতু বোঁদে দিয়ে, তাই আজকে একটু বোঁদে দিয়ে মুড়ি খাবো। তোমরা কি কেউ খাও? আমি তো ভীষণ ভালো খাই। এই বোঁদে দিয়ে এখন মুড়ি খাবো। ঠাকুরের শশাও আছে, এটা দিয়ে এবার মুড়ি খাবো। খিদেও পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, অনেকটাই বেজে গেছে। তা চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম, এই যে বোঁদে আর মুড়ি। নিচে বসেই বেশ আরাম লাগছে, ফ্যানের হাওয়াটা মনে হচ্ছে কি নিচে ভালো লাগছে। আর আমি একটু মাটিতে বসতে বেশি ভালোবাসি, তাই এখন ব্রেকফাস্ট করে নিই। অনেকটাই বেজে গেছে। আর সঙ্গে হচ্ছে এই যে ঠান্ডা জল, এই জলটা খেলে শান্তি। সকালবেলা না এই যে কাজ করি না, তারপরে আর কিছু ইচ্ছে করে না করতে। তারপরে ভাবলাম যে আজকে যে না, এই বৃহস্পতিবারে পুজোটা না দিতে যেহেতু টাইম লাগে, দেওয়া হয়ে গেলে না শান্তি। বোঁদে মুড়ি কে কে ভালো খাও আমার মতো? আমি ভীষণ ভালো খাই। মনে করে বোঁদে মুড়ি খেলে। সরস্বতী পুজো স্কুল থেকে, স্কুলে কাজবাজ করার পর আন্টিরাও বলতেন যে বোঁদে নিয়ে আসো, মুড়ি নিয়ে আসো। খাও। আর আমার বাবাকেও দেখতাম, আমার বাবাও বোঁদে মুড়ি ভীষণ ভালো খেত। আমাদের বাপের বাড়িতে খুব বোঁদে আসতো, কারণ আমার বাবার বেশিরভাগ বোঁদে নিয়ে আসতো। আর আমাদের ওখানে সে ছোটোবেলায় খেতাম কালারিং বোঁদে, বিভিন্ন রকমের কালার, কি ভালো লাগতো ওই বোঁদে খেতে। এখন দেখি না সেগুলো, বিভিন্ন কালারের বোঁদে মিক্সড করা থাকতো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে চলে আসলাম আবার তোমাদের সামনে চায়ের কাপ হাতে নিয়ে সন্ধেবেলা। এখন ঘড়ির কাঁটায় প্রায় 7:30 বাজে। আসলে আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি চলে এসছে, আর আমি কি করেছি, আমি খুব ঘুমিয়েছি। কেউ ঘরে থাকলে বেশ আমার ঘুমটাও ভালো হয়। এতটা বেজে গেছে জানি না। হাজব্যান্ড অনেকবার ডেকেছে, কিন্তু আমি মানে কি বলবো, উঠতেই ইচ্ছে করছিল না। তাই উঠেই সন্ধে দিলাম, দিয়েই তারপরে চা নিয়ে বসে গেলাম। এতটা যে লেট হবে আমি বুঝতেই পারিনি। যাই হোক, আর কি করা যাবে। একদম দুপুরে তো ঘুম হয় না, যেহেতু কেউ থাকে না বলে একদমই ঘুম হয় না। আজকে যেহেতু ঘরে ছিল বলে আজকে ঘুমটাও ভালো হয়েছে। এই সন্ধে বেশ অনেকটাই, বাইরের আলোটা দেখলে বুঝতে পারবে যে কতটা আজকে কটা বেজে গেছে। এতটা লেটে আমি কোনো দিনও সন্ধে দিই না, কিন্তু আজকে দিতে হলো, আর কি করা যাবে। দেখেছো এখন সন্ধে বললে হয় না, রাতই হয়ে গেছে, প্রায় 7:30 পৌনে 8টা বাজে। আমি যাই হোক চাটা খেতে পারলাম, এর জন্য দেরি করে উঠলাম বলেই হাজব্যান্ডের হাতে চা খেতে পারলাম। আর যদি তাড়াতাড়ি উঠতাম হাজব্যান্ড চা করতো না, আমারই করতে হতো। দুপুরে ঘুমাই না, যদি একটু ঘুমাই না আর উঠতে ইচ্ছে করে না, একদম উঠতে ইচ্ছে করে না। একবার যদি ঘুমিয়ে পড়ি। হাজব্যান্ড ওই ঘরে বসে চা খাচ্ছেন, হাজব্যান্ড মোটে ক্যামেরার সামনে আসতে চায় না, কী করব, খুব টেনে টেনে জোর করে করে আনতে হয়। এর জন্য আমি এখানে চা নিয়ে আসলাম, যে তোমাদের সাথে কথা বলবো বলে। হাজব্যান্ড মোটে আসতে চায় না ক্যামেরার সামনে।
তাও আমি জোর করে নিয়ে আসি। ডিনার করতে চলে আসলাম, এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 10:30। তা যাই হোক, আজকে ডিনার করব বলতে আজকে আমরা ভাতই খাবো। ভাত আছে, ডিমের ঝোল আছে, এর জন্য এক্সট্রা কিছু রান্না করতে হবে না। এগুলো সব এখন গরম করব। সব থেকে মজা লাগে যেদিন রান্না করতে হয় না। অবশ্য আমরা রাতে ভাত খাই না, যেহেতু রুটি খাই, কিন্তু আজকে যেহেতু ভাত রয়ে গেছে এর জন্য আজকে ভাত খাবো। আর ইচ্ছে করেই আমি একটু ভাত বেশি বসিয়েছি, কেননা আমার ডিমের ঝোল দিয়ে রুটি খেতে একদম ভালো লাগে না। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আমার হাজব্যান্ড বসে গেছে খেতে, এখন সব খাবার গরম করব, তারপরে খাওয়া দাওয়া করব। ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কালকে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য আমার ভিডিওটা প্লিজ ওয়াচ করো। টাটা।